বাংলাদেশের অগ্নিকন্যা বলে খ্যাত। নাম তার কি বলেন? মতিয়া চৌধুরী। তিনি ছিলেন বাংলাদেশের একজন অগ্নিকন্যা, নাম দিয়েছিলেন অগ্নিকন্যা। কেন? তিনি ছিলেন সেই স্বাধীনতার যুদ্ধে বিরাট ভূমিকা পালন করেছিলেন। ওনাকে নাকি 17 জন না 18 জন পাকিস্তানিতে ধর্ষণ করেছিল। সত্য মিথ্যা আমি জানি না। উনি অগ্নিকন্যা নামে খ্যাত। উনি যখন মারা গেলেন, এই ইউনূস সরকার তার কবরের জন্য একটা আলাদা জায়গা দেয়নি। কোথায় কবর দেওয়া হলো? ওনার স্বামী যে কবর ছিল, ওই কবরের হাড় হাড্ডি সরাইয়ে ওর ভিতরে গর্ত করে ওখানেই মাটি দিয়েছে এই অগ্নিকন্যারে। এবার অগ্নিকন্যা মারার পরে তার বোন আর তার মেয়ে বলতেছে, আমার মার জন্য একটু কবর হলো না। আমি চিন্তা করছি কবর হোক আর না হোক, এই অগ্নিকন্যারে যখন কবরে রাখবে তখন তো একই জায়গায় আছে স্বামী স্ত্রী। ফেরেশতা যখন বলবে মান রব্বুকা মান দীনুকা, আগেরটা বলবে। আমার তো এই প্রশ্নের জবাব দেওয়া হয়ে গেছে, আবার কেন? একই কবরে দুইজনের জায়গা, তার মানে গোটা বাংলাদেশে 3.5 জায়গা হলো না কবরের জন্য। কথা বলেন ঠিক না বেটি? তোমরা চেয়েছিলে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ থেকে নিষিদ্ধ হোক, আর আমার আল্লাহ চেয়েছে তোমরা ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করতে চেয়েছো। তোমাদের সংগঠনকে জঙ্গি বানিয়ে গোটা পৃথিবীতে ছাত্রলীগ নিষিদ্ধ করা হলো। ওরা ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, আর এখন ওরাই নিষিদ্ধ। কথা বলেন ঠিক না ঠিক? এখন গোটা দেশে একটা ডাক এসেছে, বুড়ো সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক। আমরাও একমত। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এদের রাজনীতি করার কোনো অধিকার আর বাংলাদেশে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন অথবা বিচারালয়ের যে বিচারালয়ের একজন বড় একজন নেতা ছিল, তিনি সকল রায়ের ব্যাপারে সরকারের দলের একটা বড় নেতা ছিলেন। ইনি যখন মারা গেলেন, এই লোকটারও জানাজা বাংলাদেশে হয়নি। করোনায় যখন মারা গেল তখন তার জানাজা পড়ার মতন কোনো লোক হয়নি। এমনকি তার পরিবারের ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ দেখতে পায়নি। সকলে কাঁদতেছে যে বাবা তুই মারা গেলে তোমার লাশটা আমরা একটু দেখতে পাইলাম না। তাহলে এ খেলা কার? জোরে বলেন এ খেলা কার? দয়া করে আমাদের কাঁদাবেন না, দয়া করে আমাদের কাঁদাবেন না। আমার জহুরুল ভাই সাক্ষী, একবার উল্লাপাড়ার একটা বন্যাকান্দির এক মাহফিলে এমন আমাদের পিছনে ওরা লেগে গেল, শেষ পর্যন্ত গাড়ি থাকলো একদিক, আমি আর জহুরুল ভাই গেলাম একদিক, আমার ড্রাইভার আর একদিক, আর তৎকালীন এমপি এবং এমপির দালালেরা সব আমাদের হন্যয়ে খুঁজতেছিল। সেদিন জহুরুল ভাই আমার হাত ধরে কেঁদে বলেছিলেন, ভাই আজকে হয়তো আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। সেদিন আমরা দুই ভাই কি বলে মাঠের ভিতর দিয়ে, এরপরে নদীতে এসে দেখি নৌকা নাই, এই কি বলে নৌকার মাঝি নাই, মাঝিরে আবার কোনো কায়দায় ডেকে এনে উনি আমাকে পার করে দিয়ে গাড়ি আবার বিভিন্ন জায়গার থেকে ঘুরিয়ে আমাকে তুলে নিয়ে যখন আমি রোড পার হলাম, তখন ভাই বললেন যে ভাই আপনি কি রোড পার হয়েছেন? আমি বললাম ভাই আল্লাহর রহমতে রোড পার হয়ে গেছি। আমার কথা হলো, এই জুলুম তোমরা করেছো, আমরা কি অন্যায় করেছিলাম? আমরা কি অন্যায় করেছিলাম? আমি উল্লাপাড়ার ভোটার না, আমি উল্লাপাড়ার কোনো এমপি ক্যান্ডিডেট নয়, আমি উল্লাপাড়ার কোনো চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলাম না। তাহলে আমাদের এই কষ্ট দেওয়ার পরে আমরা বদদোয়া করিনি, কিন্তু বদদোয়া না করলেও আল্লাহ ঠিকই কবুল করেছে। কথা বলেন ঠিক না বেটি? তোমরাই আমাকে মাইসে উঠতে দাওনি, কথা বলতে দাওনি, আর আজকে উল্লাপাড়ার মানুষ তোমাদের 132 তালাক দিয়েছে, তোমাদের আর মঞ্চে ওঠার কোনো সুযোগ নাই। কি কায়দায় বলেছিল শেখ হাসিনা বলেছিল খালেদা জিয়ার আর ডক্টর মোহাম্মদ ইউনূসির ওই পদ্মা সেতুতে নিয়ে কি করতে হবে? টুস করে ফেলাই দিতে হবে। তাই বলেছিল না? টুস করে ফেলাই দিতে হবে বলেছিল না? সেদিন এই শেখ হাসিনা জানতো না ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার প্রধান চেয়ারে বলবে। সেদিন উনি জানতো ওনার কোনো ক্ষতি করতে পারবে না। আজকে দেখো তুমি অহংকারী, একটা জায়গা পাচ্ছ না, কি খাচ্ছ আল্লাহই ভালো জানে, কোথায় আছো আল্লাহই ভালো জানে।
কোন দরবারে আছো, কোন কুড়ে ঘরে আছে আল্লাহই ভালো জানে। আর যার নামে এতগুলো মামলা দিলে তিনি কিন্তু এখন ক্ষমতার বড় চেয়ারে বসে আছে। আর খালেদা জিয়ারে সবাই স্যালুট দিচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? খালেদা জিয়াকে সবাই সম্মান করতেছে। তাহলে মানুষকে সম্মান করতে শেখো, আল্লাহ ইজ্জত দেবে। মানুষকে বেইজ্জতি করবা, ওর চাইতে বড় বেইজ্জতি আল্লাহ তোমারে করবে। স্বপ্ন ডেকে বাবাই বলে, মাগো তুমি যাবে গিয়ে। স্বপ্ন ডেকে বাবাই বলে, মাগো তুমি দিল্লি যাবে। তোমায় আবাই ঠেকায় কে ডাকে আসে ঢাকায়, তোমায় আবাই ঠেকায় কে ডাকে আসে ঢাকায়। দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো, দেশটা তো আমার একা অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা কাউকে সে যে ভয় পায় না। দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়। দেশটা তো আমার একা অন্য কারো নয় বাবু, দেশটা তো আমার একা অন্য কারো নয়। এই উম্মে জামিলির ভাই ছিল আবু সুফিয়ান, আর উম্মে জামিলের পিতা ছিল তৎকালীন যুগে জাতির পিতা যিনি, তিনি ছিলেন হার্ব। হার্বের কন্যা উম্মে জামিল। আর এই হার্ব ছিল হলো গোটা মক্কার মানুষের কাছে বিরাট এক জবরদস্ত নেতা। তাকে সেই সময়ে জাতির পিতা বলা হতো। হার্বের কন্যা হলো উম্মে জামিল, আর ওদিকে আবু সুফিয়ান, খুব বর্ণাঢ্য রাজবংশের লোক। ভাই মোনাজাত করবেন না? ভাই মোনাজাত, আসুন মোনাজাত করে যায়। আমি আর তো আলোচনা প্রায় শেষ একটা আয়াত বাকি আছে, একটা আয়াত পরেই মোনাজাত করব। যুবকদের এই মাহফিল, আপনারা যদি চলে যান যুবকরা কষ্ট পাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর কোরআনের মাহফিল আপনারা চলে যাচ্ছেন, আমি তো কোরআন দিয়েই বুঝাচ্ছি। যদি বিএনপির ভাইরা চলে যান, আমি আপনাদের বলি, আমি তো বিএনপির বিপক্ষে একটা কথাও বলিনি, বলেছি। যদি জামাতের ভাইরা চলে যান, আমি তো জামাতের বিপক্ষে একটা কথাও বলিনি। যদি মনে করেন আমরা আমলিগির লোক, আপনারা আমলিগির লোক চলে যাবেন কি থাকবেন ওটা পরের কথা, কিন্তু আমি তো আপনাদের আমলিগের একেবারে জাহান্নামে ঢুকাই দেইনি। আমি তো কোরআন হাদিস দিয়ে যেটা মিলতাল হয় সেইটাই বলতেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকের এই মোনাজাত আপনার জীবনে আর নাও আসতে পারে। যে কয়জন লোক চলে যাচ্ছেন, এই যে হেঁটে চলে যাচ্ছেন যুবক, তোমাদের মতন লোকও কিন্তু মারা যায়। তোমাদের বাপ মা কি কবরে নাই? তাহলে তাদের জন্য একটু দোয়া করে গেলে না? তার আগেই চলে গেলে। আমি নিজেই বলেছি আমার কয়টা মামলা, সবাই মিলে বলুন কয়টা মামলা? 20টা মামলা। 5 দিনের রিমান্ডে ছিলাম। তাহলে আল্লাহ রসুল বলেছেন 3 ব্যক্তির দোয়া বৃথা যায় না, তার ভিতরে একজন মাজলুম। আমি যে মাজলুম এর ভিতরে কোনো সন্দেহ নাই। কোন বক্তা, বাংলাদেশের কোন বক্তা, নাম করা 2-1 ছাড়া কোন বক্তা বংশুটে বলুক দিন তার নামে কয়টা মামলা বলুক। হয়তো কোন নেতার দ্বারা অত্যাচারিত হয়েছে, অথবা কোন নেতা অপমান করে মঞ্চের থেকে নামাই দিয়েছে, কিন্তু মামলা খাটিনি। আর আমি মামলা খেটেছি 20টা। 300 দিন জেলখানার ভিতরে ছিলাম। 365 দিনে 1 বছর, আর 65 দিন হলে আমার 1টা বছর পূর্ণ হতো। কিন্তু আল্লাহ পাক ওই সুন্নতের আগে আমার 300 দিন জেলের ভিতরে রেখে 2-3 বার জেলে গেছি। 3 বার জেলে যাওয়ার থেকে মোট 300 দিন জেল খাটতে হয়েছে। 20টা মামলা, 5টা দিন আল্লাহর কসম কোরআন শরীফ আমার সামনে, 5টা দিন আমার হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল, কোমরে দড়ি পড়া ছিল। 5টা দিনের ভিতরে 1টা বারের জন্য আমার চোখ খুলে দেয়নি ওরা। তাহলে আমি মাজলুম ব্যক্তি নই? 2 নম্বর, আমি সাতক্ষীরাতে এ পর্যন্ত এসেছি, আমি মুসাফির। মুসাফিরির দোয়াও আল্লাহ ফিরাই দেয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? সব দিন সব বক্তার ওয়াজ ভালো হয় এটা বলা যাবে না।
অনেক সময় তারেক মনোয়ারের ভালো বক্তার ওয়াজও মানুষ শোনে না। আমি ওয়াজ শোনার জন্য আপনাদের বসতে বলতেছি না, শুধু মোসাফেরের আর মাজলুমের দোয়া কবুল হয় সেই নিয়ত করে তো আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকতে পারি। আর আমি কোনো মতে আর 20 মিনিটের উপরে যাব না। আমি ঘরে দেখেছি, আমি 9:30টায় আমার ভাইরা 9:30টায় আমাকে উঠাইছে, এখন 11:30 বেজে গেছে, আমার হক আদায় করা হয়ে গেছে, 2 ঘন্টা আলোচনা শেষ। আমাকে আর 20টা মিনিট লাগবে এগুলো গোছাই আনতে। 20টা মিনিট সময় দেওয়া যাবে না? 2 ঘন্টা সময় পার করতে পারলাম, আর 20টা মিনিট সময় পার করা যাবে না? 20টা মিনিট পরে জাতিকে নিয়ে দোয়া করব, যুবকদের জন্য দোয়া করব, যুবকদেরকে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আর এই যুবকদের পক্ষে যারা সহযোগিতা করেছে তাদেরকেও যেন ওই যুবকদের সঙ্গে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেয়। যুবকদের জন্য শেষ উপদেশ দিয়ে আমি আমার দোয়া শেষ করবো ইনশাল্লাহ। আর 20টা মিনিট ঘড়ি ধরে বসুন, আল্লাহ সবাইকে কবুল করুক। যারা উঠেছেন, যারা রাস্তায় আছেন পেশাব করে আবার চলে আসুন, দোয়া না করে কেউ যাব না। আর যারা আমরা আছি আর কোনো লোক যেন না ওঠে, আল্লাহ শেষ মোনাজাত পর্যন্ত আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আবু লাহাব ওই বদরের যুদ্ধে যাই নাই, প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা গেল। আবু লাহাবের 2 ছেলে কি হয়ে গেল? বাঘে খেয়ে ফেলল, সব চলে গেছে। এবার উম্মে জামিলির পালা। উম্মে জামিলির শরীরে বিরাট রাগ, মুহাম্মাদের কারণে আমার পরিবার শেষ। বাপ হত্যার প্রতিশোধ নেব, স্বামী হত্যার প্রতিশোধ নেব, ভাই হত্যার প্রতিশোধ নেব, হায় রে হায় আমার পরিবার হত্যার প্রতিশোধ নেব। উম্মে জামিল এবার ঘুরে ঘুরে বেড়ায়। কিভাবে ঘুরে বেড়ায় আল্লাহ পাক সেটাই বলতেছে কোরআনে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই যে কাঠলি বুড়ি, এই যে অগ্নি জ্বালানো বুড়ি, এবার একা একা হয়ে গেছে, আর কেউ নাই, পরিবারের সবাই শেষ, আর সাথে কেউ নাই। আমাদের কাঠওয়ালা বুড়ির পরিবারের সবাই শেষ হয়েছিল, ছেলে একটা বোন। আর উম্মে জামিলির পরিবারের সবাই কি শেষ? স্বামী গেছে, ছেলে গেছে, মনে বড় কষ্ট। কিভাবে এই স্বামী হত্যার বিচার করা যায়, কিভাবে ছেলে হত্যার বিচার করা যায়? এইভাবে একা একা ঘুরে ঘুরে বেড়ায়। আর যার পায় তার কাছে মোহাম্মদের বিরুদ্ধে গালিগালাজ করে, আর মোহাম্মদকে খোঁজে, কোথায় মোহাম্মদ, কোথায় মোহাম্মদ, কোথায় মোহাম্মদ বলতে পারো? এভাবে খুঁজতে 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 বুড়ির বয়স হয়ে গেছে। বুড়ি শুধু বলে, আমি আমার স্বামী হত্যার বিচার নেব, ছেলে হত্যার বিচার নেব, মোহাম্মদকে যেখানে পাই সেখানেই হত্যা করে ফেলবো। ইতিমধ্যে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে কোথায় চলে গেছে? মদিনায় চলে গেছে। মদিনায় ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। মদিনার মোহাম্মদের সঙ্গে আর বুড়ির দেখা হয় না, কিন্তু বুড়ির ভিতরে আগুন দাউ 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 করে জ্বলতেছে, যেমন জ্বলতেছে এখন শেখ হাসিনা নামক বুড়ির অন্তরে। আজকেও বক্তব্য দিয়েছে এই হুজুররা বেশি বাড়াবাড়ি করতেছে, ওদের বাড়ি ঘরে আক্রমণ করো। এদের দলের লোকদের বলতেছে আক্রমণ করো, আক্রমণ করতে এসো, দেখো আমও যাবে, সালাও যাবে। তাহলে এ কিন্তু ওখানে বসে কিন্তু শান্তিতে নেই। শান্তিতে আছে? জোরে বলেন, শান্তিতে আছে? কোনো শান্তিতে নেই। এই উম্মে জামিলের মতন উম্মে জামিল ছিল বিশ্ব সুন্দরী, আর যেটা পালাই গেছে এটা হলো কয়লা সুন্দরী। কি কয়লা সুন্দরী না? এ মাঝে মাঝে রূপের অহংকার দেখাতো। যখন দেশ থেকে পালাই যাবে তখন বলেছিল আমি শাড়িটা একটু পাল্টাবো। ওয়াকারুজ্জামান বলল, ম্যাডাম শাড়ি পাল্টানোর সময় পাবেন না আপনি, কারণ আপনার যা রং ঢং, এই রং ঢং দিতে 45 মিনিট শেষ হয়ে যাবে। তো বিরিয়ানি রান্না আছে, একটু খেয়ে নেই। ওয়াকারুজ্জামান বলে, তাও খাওয়া হবে না, কারণ ও ভাত আপনার কপালে নেই। কার কপালে কি আছে আল্লাহই ভালো জানে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বেশি অহংকার করো না। আমিও যদি অহংকার করি আল্লাহ পাক আমারও ক্ষমা করবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, উম্মে জামিল ঘুরে ঘুরে বেড়ায় আর নবীকে মারার ফর্মুলা করে। হঠাৎ করে চিন্তা করলো খেজুর গাছের ছাল তুলবো, বাকল তুলবো,
বাকল তুলে দড়ি বানাবো, ওই দড়ি বানায়া ফাঁসির রশি বানাবো। আর এই পাহাড়ের পাদদেশে পাহাড়ের উপরে বসে থাকবো বছরের পর বছর, মাসের পরে মাস, দিনের পরে দিন। মোহাম্মদ যদি এই 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 রাস্তা দিয়ে কোনো দিন যায়, মোহাম্মদের গলায় ফাঁসি লাগায়া এমন জোরে টান দেব, মোহাম্মদ ফাঁসিতে ঝুলে মরবে। এই চিন্তা ভাবনা করে আর শুধু গালিগালাজ করে, তিরস্কার করে। দেখবেন মুনাফিকদের কাজ হলো রাগান্বিত হলে, কিছু হলেই গালিগালাজ করে। যখন আমাদের ছেলেরা রাজপথে নামলো, প্রথম দিন গুলি হলো, দ্বিতীয় দিন গুলি হলো, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিনে যখন সবাই বসে গেল, শেখ হাসিনা গালাগালি দিয়ে পুলিশের হেড, তারপর র্যাবের হেড, বিজেপির হেড, সেনাবাহিনীর হেডের বলেছিল তোদেরকে এই জায়গায় বসেছি এই ছেড়ার জন্য। সেটা আর আমি বলতে পারলাম না, তোদেরকে এই জায়গায় বসেছি এই ছেড়ার জন্য। ওয়াকারুজ্জামান মুখটা নিচু করে বলতেছে, ম্যাডাম এতদিন তো গুলি করেছি, আপনার আদেশ পালন করেছি, কিন্তু এখন আর সম্ভব না। যেখানে ওরা আছে সুযোগ পাইলেই ৪৫ মিনিটের ভিতরে বঙ্গভবন দখল করবে, হয়তো ছাড়েন, নতুবা কিন্তু আপনার আলু ভর্তা করে ফেলবে। শেষ পর্যন্ত পেতনির বাচ্চা পেতনি কানতে কানতে, কান্নার ছবি আপনারা দেখেছেন না, দুই বোনই কানতেছে, দেখেছেন না, দুটোর কান্নার ছবি দেখেছেন না? কম মানুষের কান্দাওনি, কম মায়ের গল খালি করুনি, কম স্ত্রীকে বিধবা করুনি, তাদের কান্না তোমাদের পেতে হবেই হবেই হবে। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে। আমার ভাইয়েরা, এই উম্মে জামিল পাহাড়ের উপরে বসে গলায় দড়ি শিকল বানাইয়ে শুধু ঘরে আর কয় কে যাবে, মোহাম্মদ খবর জানো কয় না। আর একজন আসে মোহাম্মদের খবর জানো কয় না, আর একজন আসে মোহাম্মদের খবর জানো কয় না। এবার উম্মে জামিল একদিন বসে থাকলো, মোহাম্মদের পাইল না, 2 দিন বসে থাকলো, মোহাম্মদের পাইল না। শেষ পর্যন্ত চিন্তা করতেছে, আমি যে ফাঁসিটা বানাইছি এই ফাঁসি মোহাম্মদের কোলে ঢোকবে কিনা, এটা তো একবারও দেখলাম না। কারণ মোহাম্মদের মাথায় আছে পাগড়ি, মুখে আছে দাড়ি, এই পাগড়ি ছিঁড়ে এই দাড়ি ভেদ করে ওই ফাঁসি আমার ওর গলায় ঢোকবে কিনা। তাহলে আমার মাথায় আছে চুলির বোঝা, আমার গায়ে আছে শাড়ি, এবার চুলটা একটু উঁচু করে এখান থেকে ফাঁসি দিতে হবে। তাহলে ফাঁসি দিয়ে আমার গলায় যদি ঢোকে, মোহাম্মদের গলায়ও ঢোকবে। তাহলে আগে গলা মেপে নেই, মরণ যখন আসে তখন কি কায়দায় আসে, গলা মেপে নেই। এবার ওই সুটকি বুড়ি, ওই শয়তান বুড়ি গলা মাপতেছে, দড়ি দিয়ে গলা মাপতেছে। একবার গলার ভিতরে ঢুকে একটু টাইট দেয়, আবার বের করে, না এবার ইজি হয়ে গেছে, আর একটু টাইট দেই, নতুবা মোহাম্মদের গলায় ঢোকবে না। এদিকে এক মাথা বাঁধা আছে খেজুর গাছের গোড়ায়, আর এক মাথা হলো এই গলায় পড়ায় আর নামায়, গলায় পড়ায় আর নামায়। আর ওখান থেকে স্লোগান দিয়েছে, হই হই রই রই, মোহাম্মদের লোকজন গেল কই, হই হই রই রই, মোহাম্মদ গেল কই, হই হই রই রই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গেল কই। আর ফাঁসির ভিতরে ঝোলায় আর বের করে, ঝোলায় আর বের করে। আল্লাহ কয় পাহাড় আর সইতে পারি না, আর সহ্য করা যায় না। বহুত মানুষকে কাঁদিয়েছে, নবীরে বহুত কষ্ট দিয়েছে, আর সহ্য করা যায় না। পাহাড় তুই একটু নড়ে ওঠ, শয়তান বুড়ি যেন ঝুলে পড়ে। গলায় দড়ি দিয়ে আনমনা হইয়ে মোহাম্মদের খুঁজতেছে, হঠাৎ করে পাহাড় লাফাই উঠল। পাহাড় কার কথা শোনে? পাহাড় লাফাই উঠেছে। উম্মে জামিল লাফ দিয়ে পারবে না পারবে, ঝুলেই পড়েছে। আর একটা দড়ির মাথা বাঁধা কোথায়? খেজুর গাছের গোড়ায়। উম্মে জামিল এবার ওই ফাঁসিতে ঝুলতেছে আর বলতেছে, যে ফাঁসি বানাইলাম মুহাম্মাদের গলায় দেওয়ার জন্য রে দুনিয়াবাসী, সেই ফাঁসি এখন আমার গলায় ঝুলতেছে। উম্মে জামিল মারা গেল, ফাঁসিতে ঝুলে থাকলো। 3-4 দিন পরে যখন দুর্গন্ধ হলো, জনগণ তখন তার এনে একটা মাটির ভিতরে পুঁতে ফেললো।
আজকে শেখ হাসিনাও ভারতে বসে উম্মে জামিলের মতন আফসোস করতেছে যে ট্রাইব্যুনাল করেছিলাম যুদ্ধ অপরাধীর মারার জন্য, সেই ট্রাইব্যুনালে আমার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে, সেই ট্রাইব্যুনালে আমার বিচার করবে। গোটা বাংলাদেশের লোকের সাক্ষী রেখে বলে গেলাম, ভাই তাজুল ইসলাম, ভাই ট্রাইব্যুনালের বিচারপতিরা আপনাদের কাছে দাবি করতেছি, ঠিক উম্মে জামিলির যেমন ফাঁসি হয়েছিল, গোটা দেশের 18 কোটি মানুষ এই আবুল আহাবের মেয়ে, এই আবু জেহেলের মেয়ে, এই আবুল আহাবের স্ত্রী, এই আবু জাহালের কন্যা, ফেরাউনের কন্যা, ঠিক উম্মে জামিলির যেমন ফাঁসি হয়েছিল ওপেনলি প্রকাশ্য ময়দানে, আমরাও শেখ হাসিনার ফাঁসি যদি বলেন ফাঁসি দাবি করতেছেন কেন? আমার তো চিন্তায় একবার ফাঁসি দিলে হবে না, প্রথম ফাঁসি দিতে হবে ঠ্যাঙে, ঝুলে থাকবে 3 দিন, তারপরে নামাই আর এক ঠ্যাঙে ফাঁসি দিতে হবে, ঝুলে থাকবে 15 দিন, তারপরে ফাঁসি দিতে হবে কোমরে। যদি বলেন কেন ডান পায়ে ফাঁসি দেওয়ার পর বলতে হবে এটা বিডিআর হত্যার রায়, বাম পায়ে ফাঁসি দেওয়ার পরে বলতে হবে এটা হেফাজতের হুজুর মারার ফাঁসির রায়, এরপরে কোমরে দড়ি বেঁধে ফাঁসি দিয়ে ঝুলতে পারে বলতে হবে আল্লামা সাঈদীর রায়ের পরে তোমার হুকুমে 300 লোক মারা গিয়েছিল, সেই 300 লোকের রায়ের জন্য কোমরে দড়ি বেঁধে ঝুলাই রাখতে হবে 15 দিন। এরপরে ফাঁসি গুনতে 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 সর্বশেষ গলায় ফাঁসি পরাইতে এবার বলতে হবে এটা ছাত্রদের আন্দোলনে 1600 মানুষকে তুমি মেরেছ, তোমার হুকুমে 1600 মায়ের কোল খালি হয়েছে, এটাই সেই ফাঁসির রায়। কথা ঠিক নেবে ঠিক, আরো জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক। সুতরাং উম্মে জামিলির যে দশাই হয়েছিল, আজকে আলেম ওলামা ইসলাম কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে শেখ হাসিনারও হয়তো সেই অবস্থা অপেক্ষা করতেছে। আল্লাহ পাক সুষ্ঠু তদন্তের মাধ্যমে, সুষ্ঠু বিচারের মাধ্যমে দোষী ব্যক্তিরা শাস্তি পাক। আপনারা কি একমত? আমিরে জামাত বলেছে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, কোনো মিথ্যা মামলায় যেন কাউকে জড়িত করা না হয়। কারণ আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে আমাদের ক্ষতি করেছে, তাই বলে আমরাও কি মিথ্যা মামলা দিয়ে কাউকে ক্ষতি করব? এই মুসলমান তালিকে এটাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করা যাবে? সুতরাং আজকের এই বিশাল জনতার কাছে আমার একটাই দাবি, যতদিন বেঁচে আছি, যতক্ষণ বেঁচে আছি, যে কয় মিনিট বেঁচে আছি, ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি নিজামীর মতন আমার ফাঁসি হয়, কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আল্লামা সাঈদীর মতন জেল কাটতে হয়, কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আমার রাজপথে গুলি হয়ে বেড়া যেতে হয়, আমি সব মেনে নিতে রাজি, কিন্তু কোরআনের শত্রুর কাছে মাথা নত করতে রাজি না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহর শত্রুরা, আল্লাহ এই হাতগুলোর ইসলামের জন্য কবুল করে নাও, দ্বীন কায়েমের জন্য কবুল করে নাও, কোরআন প্রতিষ্ঠার জন্য কবুল করে নাও। আল্লাহ আগামী কাল থেকে এই হাতগুলো উঁচু করলাম, ওয়াদা আমাদের মনে করিয়ে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দিয়ে দাও। হাত নামান। আমি গত কয়েকদিন আগের মাহফিলে বলেছিলাম, আজকেও বলতেছি, সর্বপ্রথম জাহান্নামে যাবে তারা কারা? বেনামাজি। সর্বপ্রথম যারা জাহান্নামে তারা যাবে কারা? ক্বালু লাম নাকু মিনাস মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজ পড়তাম না। এবার বলুন তো, সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা? নামাজি। তাহলে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? তাহলে আজকের যুবকেরা যারা মাহফিল দিয়েছো, তোমার কাছে আমার শেষ নসিহত মুরব্বী হিসাবে, যতদিন বেঁচে আসো এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারবা না। আচ্ছা, ও নসিহতটা শুধু ওদের জন্য না, আপনার আমাদের জন্য, সকলের জন্য দাবি। যত ইসলামী আন্দোলনের কর্মী হও, রফিকুল ইসলাম খান সাহেবকে পাশ করাও, কোরআনের আইন চালু হোক,
কিন্তু তুমি বেনামাজি, নাজাত পাবা না, নাজাত পাবা না, নাজাত পাবা না। এই জন্য ইসলামী আন্দোলনের কর্মী হতে গেলে সর্বপ্রথম কাজ কি? নামাজ, নামাজ, নামাজ। রসুলের শেষ কথা ছিল আস-সালাত, আস-সালাত, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, নামাজ, নামাজ। এই বিশাল কাফেলার কাছে, নারী পুরুষ সকলের কাছে আমি একটা ওয়াদা নিতে পারি যে যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব না। ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ বলুন। 2 নম্বর দাবি হচ্ছে দিন কায়েমের পক্ষে থাকতে হবে। এটা হচ্ছে কোরআনের 6 নম্বর দাবি। প্রথম কথাগুলো মনে আছে তো? তাহলে আমাদের সামনে এখন একটা পরিবেশ এসেছে না ভাই? এখান থেকে 10 বছর আগে, 2 বছর আগে যে পরিবেশ ছিল তার চেয়ে একটা ভালো পরিবেশ এখন এসেছে না? গোটা বাংলাদেশে, সকলকে বলি, গোটা বাংলাদেশে একটাই আওয়াজ উঠতেছে, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালাদের বাংলাদেশ। বিশ্বাস করুন, আমি গতকালকে ছিলাম গাইবান্ধা, আজকে আছি এখানে। আগামীকাল যদি আল্লাহ কবুল করে আমি যাব নীলফামারীতে। গোটা বাংলাদেশে সফর করে আমার যা আইডিয়া হয়েছে, টুপিওয়ালারা জাতীয় সংসদে যাবার একটা সুবর্ণ রাস্তা তৈরি হয়েছে। এই মুহূর্তে আমাদের সকল ভেদাভেদ ভুলে যেয়ে এক কথা, এক দাবি মেনে নিয়ে টুপিওয়ালাদের পক্ষে থাকতে হবে। তাই এখন গোটা বাংলাদেশের স্লোগান একটাই, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সবাই মিলে বলুন, সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ। আল্লাহ কবুল করুক।